ভয় করে না বোমা চেয়ার মার্কা সেই মার্কা চলে চলে তালি হবে সবাই হালকা বুলেট বোমা দিয়েছি তো আর আমাদের কামড়ে ভাইয়া তফসিল ঘোষণার পর থেকে চট্টগ্রামে অনেকগুলো সিরিজ ঘটনা ঘটেছে ইতিমধ্যে আপনারা জেনেছেন সোশ্যাল মিডিয়া এবং টেলিভিশনের মাধ্যমে। অনেক ইউনিয়নে আমার অফিস ভাঙা হয়েছে, বিশেষ করে আজকে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে চট্টগ্রামের সর্বশেষ ইউনিয়ন। এটা এই এলাকাটার নাম বাঁধেরজলা, আমরা বলে থাকি আমাদের বক্তব্যে বাঁধেরজলা থেকে জয়মঙ্গলপুর, এটাই সর্বশেষ অঞ্চল। আমরা আজকে সকাল 11টা থেকে শুরু করেছি গণসংযোগ এই আলকরাতে। আমরা এসেছি আলকরাতে, দেখেছি জনগণের উচ্ছ্বাস, দেখেছি ধানের শীষের প্রতি জনগণের ভালোবাসা দেখেছি, দেশমাতা খালেদা জিয়ার প্রতি, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তনয়, দেশনেতা তারেক রহমানের প্রতি মানুষের ভালোবাসা দেখেছি। আমরা বিশ্বাস করি জনগণ যদি একটা সুস্থ, সুন্দর এবং উৎসব মুখের একটা পরিবেশে যদি ভোট দিতে পারে, স্বাধীনভাবে যদি তারা কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে, চট্টগ্রামে বিপুল ভোটে ধানের শীষ নির্বাচিত হবে। আমরা আশঙ্কা দেখছি ইতিমধ্যে, আপনার যে প্রশ্ন, ইতিমধ্যেই আমরা নির্বাচন কমিশন বরাবর এবং রিটার্নিং অফিসার বরাবর, সহকারী রিটার্নিং অফিসার বরাবর সকল সংশ্লিষ্ট নির্বাচনে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের বরাবর আমরা আবেদন করেছি যে এই ইউনিয়নটা অনেক বেশি ঝুঁকিপূর্ণ। পাশের ইউনিয়ন গুণবতী ঝুঁকিপূর্ণ, তারপরে ইউনিয়ন কালকে যেখানে ঘটনা ঘটেছে মহিলাদেরকে কালকে অনেক রক্তাক্ত করা হয়েছে, ওইটাও ঝুঁকিপূর্ণ। তো সুতরাং দক্ষিণের ইউনিয়নগুলো অনেক বেশি ঝুঁকিপূর্ণ, সেটা আমরা নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে আমরা জানান দিচ্ছি প্রশাসনকে। তো আজকে আমরা এখানে এসেছি, আজকে 1 তারিখ, নির্বাচনের আর বেশি দিন বাকি নেই। আমরা আজকে এখানে 3 ঘন্টা ধরে আমরা গণসংযোগ করছি, আপনারাও আমাদের সাথে আছেন, আপনারা দেখেছেন মানুষের উচ্ছ্বাস, মানুষের ভালোবাসা। আমি চেষ্টা করেছি প্রতিটি দোকানে যেতে, প্রতি মানুষের ঘরে ঘরে গিয়ে মানুষকে কুশল বিনিময় করতে, কেমন আছে তারা জিজ্ঞেস করেছি, তাদেরকে কুশল বিনিময় করেছি। অনেকেই ভয় ভীতির কথা আমাকে বলেছেন, অনেকে কানে কানে আমাকে বলেছেন, বাবারে কেন্দ্রে যদি যেতে পারি তোমার ভোট দিব। অনেক মহিলা বাড়িতে গিয়েছি, মহিলারা সে আশঙ্কাটা ব্যক্ত করছে। সুতরাং আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই, একজন মহিলা বলল যে তারা নাকি হুমকি দিচ্ছে, আমার বাড়ি থেকে তো বাবা কেন্দ্র অনেক দূরে, বাড়ি থেকে বেরোতে দিবে না, তারা নাকি বাড়ির সামনে দাঁড়িয়ে থাকবে। সুতরাং এই বিষয়টা আজকে আমাদের নলেজ এসছে। আরো একটা বিষয় যেটা জানাতে চাই আপনাদেরকে, তারা ভোটার আইডি সকল থেকে কালেক্ট করছে, ভোটার আইডি এবং বিকাশ নাম্বার নিচ্ছে। তো বিকাশ নাম্বার দিয়ে হয়তো টাকা পাঠাবে, সহযোগিতা পাঠাবে, কিন্তু ভোটার আইডিটা অনেকে বলছেন যে তাদের ভোটার আইডি তাদের জায়গায়, মহিলাদের জায়গায় ছবি চেঞ্জ করে অন্য মহিলা ছবি লাগাবে এবং ফেক ভোটার আইডি রেডি করছে, ফেক ভোট দেওয়ার জন্য। সুতরাং চট্টগ্রামে সিংহভাগ ভোটার হচ্ছেন মহিলা। সেই মহিলাদের, অবলা মহিলাদের ভোটার কার্ড নিয়ে তাদের ছবি চেঞ্জ করে যদি ফেক কার্ড তৈরি করা হয় এবং যদি 12ই ফেব্রুয়ারি যদি সেই ফেক কার্ড দিয়ে যদি ভোট দেওয়ার চেষ্টা করা বা ভোট দেওয়া হয়, তো সেটা কি ধরনের নির্বাচন হবে? 17 বছর তো আমরা এই জন্য আন্দোলন করি নাই, কারণ 17 বছর দিনের ভোট হাতে হয়েছে। 2014 সালে আপনারা জানেন 154টা আসন বিনা ভোটে নির্বাচিত হয়েছে এবং 2024 সালে নির্বাচন আপনারা জানেন। কিন্তু এবার যেটা ডিজিটালাইজ কারচুপি, এটা হচ্ছে নতুন একটা সংযোজন, যে মহিলাদের ভোটের ন্যাশনাল আইডিতে ছবি চেঞ্জ করে তারা ফেক ভোটার আইডির মাধ্যমে ভোট দেওয়াতে চায়।
তো সেটা হচ্ছে নতুন সংযোজন, সেটা আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট নির্বাচন কমিশনের কাছে আমরা জানাতে চাই। সারা বাংলার যতগুলো উপজেলা আছে, চৌদ্দগ্রাম হচ্ছে তাই সেই উপজেলাগুলোর একটা পথিকৃত উপজেলা। এই চৌদ্দগ্রামে শিক্ষায় এবং সম্পদে চৌদ্দগ্রাম অনেক বেশি সমৃদ্ধশালী। আমি আগের বক্তব্যে বলেছি, চৌদ্দগ্রামে অনেক রানিং আর্মির অফিসার যেমন আছেন, রিটায়ার্ড আছেন, রানিং অনেক সচিব আছেন, রিটায়ার্ড অনেক সচিব আছেন, অনেক পুলিশের হাই কর্মকর্তা আছেন, রিটায়ার্ড কর্মকর্তারাও আছেন, বিজিবির আছেন। চৌদ্দগ্রামে অনেকগুলা ব্যাংকের এমডি আছেন, অনেকগুলা ব্যাংকার আছেন, এবং এই চৌদ্দগ্রামের মানুষ অনেক বেশি সুশিক্ষিত এবং সচেতন। চৌদ্দগ্রামের মানুষ যদি চায়, চৌদ্দগ্রামের মানুষ যদি সুন্দর রাজনীতি করতে চায়, আশেপাশে কয়েকটা উপজেলায় এই রাজনীতির প্রভাব পড়বে। এবং চৌদ্দগ্রামে আপনারা জানেন, বাংলার অষ্টম প্রধানমন্ত্রী কাজী জাফর সাহেবের বাড়ি চৌদ্দগ্রাম। এবং আমার প্রতিপক্ষ যিনি, সর্বশেষ যেটা বলতে চাই, উনি জামাত হিসেবে নায়েবে আমির, উনি একসময় শিবিরের সভাপতি ছিলেন। উনি আমার প্রতিপক্ষ, উনি প্রার্থী, উনি আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী। তো সুতরাং এই জন্যই হয়তো চৌদ্দগ্রামটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখানে আমার দলের নেতা, দলের চেয়ারপারসন এখানে এসেছেন, সাথে সাথে আমাদের প্রতিপক্ষের ওনাদের আমির সাহেব এসেছেন। কিন্তু আপনারা দেখেছেন জনগণের উপস্থিতি।